বর্তমানে আমরা রয়েছি রাবাংলা বুদ্ধ পার্ক, যা তথাগত সাল নামেও পরিচিত। এটি সাউথ সিকিমে অবস্থিত এবং 2006 সাল থেকে 2013 সালের মধ্যে এটি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ শায়িত অবস্থায় রয়েছেন, অনেকটা কাঞ্চনজঙ্ঘার মতো, তাই কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধা নামেও ডাকা হয়। এরপরে ভগবান বুদ্ধের 130 ফুট উচ্চতার মূর্তি পরিদর্শনের জন্য আমরা সিঁড়ি দিয়ে অনেকটা পথ গেলাম। এই যে আমরা 130 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি, যা 7 টন তামা দিয়ে তৈরি হয়েছে, এবং সিঁড়ির দুই পাশে গৌতম বুদ্ধের অমোঘ বাণী আমরা দেখতে পেয়েছি। প্রতিটি ক্যামেরাবন্দি করা হয়েছে এবং এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। একটি বাক্যের মধ্যে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান অদ্ভুতভাবে তুলে ধরা হয়েছে। এই প্রতিটি আপনারা পজ করে দেখতে পাবেন, এবং সবচেয়ে শেষে যে বাণীটা বলা হয়েছে তাতে বলা হয়েছে বৌদ্ধ কোনো ধর্ম নয়, এটি একটি জীবন দর্শন মাত্র। সত্যি অসাধারণ এক কথা। এই স্থানটি 2013 সালের 25শে মার্চ চতুর্দশ দলাই লামা দ্বারা পবিত্র করা হয়। এই স্থানটি থেকে আমরা আশেপাশে কিছু ছবি তুলেছিলাম, যা আমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছি। সেই আবার গৌতম বুদ্ধের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। সবশেষে গৌতম বুদ্ধদেবের কাছে